জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মুনিয়া জুথি। সেখান থেকে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। জুথি, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা দগ্ধদের বিষয়ে কি জানাচ্ছেন চিকিৎসকেরা? কেমন পরিস্থিতি আপনি সেখানে দেখতে পাচ্ছেন? ফয়সাল, সকাল থেকে আমি আসলে অবস্থান করছি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে এবং এখনো পর্যন্ত যে আপডেটটি আমাদের হাতে এসেছে সর্বশেষ, সেখানে সিঙ্গাপুর থেকে আসা যেই চিকিৎসক রয়েছেন তারা আসলে ভেতরে এখনো পর্যন্ত বৈঠক করছেন এবং তারা বলছেন যে ঠিক 3টার পরে তারা আমাদেরকে তাদের আলোচনার যে বিষয় রয়েছে সেটি নিয়ে আসলে ব্রিফিং করবেন। এখনো পর্যন্ত আমাদের হাতে পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 32 জন এবং সারা দেশের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতের সংখ্যা 164 জন। তার মধ্যে 43 জন বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসারত রয়েছে। ফয়সাল, আমি আপনাকে একটু দেখাতে চাই যে এর সামনের অবস্থাটি দেখুন। এখানে পুলিশ, আর্মি, র্যাব, আনসার বাহিনী সহ সবাই কিন্তু আসলে একদম ঘিরে রেখেছে নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং স্বজনদের যারা আসলে আত্মীয় স্বজন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবেশাধিকার অনেক বেশি সীমিত করা হয়েছে। একেবারেই খুব বেশি প্রয়োজন ছাড়া বা নিকটস্থ কেউ ছাড়া কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই সাথে শুধুমাত্র ডাক্তার, নার্স, সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া একদম কঠোর পরিচয় নিশ্চিত করে তারপরে কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও এর সামনে সকাল থেকে আমরা দেখছিলাম যে লোক সমাগম খুব একটা বেশি ছিল না, প্রয়োজন ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেখা যায়নি। যে ফয়সাল, এখনো পর্যন্ত যে জনসন জ্যাক বার্নের যেই ইয়েটি রয়েছে, বৈঠকটি চলছে, সেটি এখনো ভেতরে তারা আলাপ আলোচনা করছে এবং আমাদেরকে জানানো হয়েছে ঠিক দুপুর 3টার পরে তাদের সর্বশেষ তথ্য আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। দুপুর 3টার দিকে আমরা দগ্ধদের ব্যাপারে ডাক্তাররা যেটি বলবেন সেটা জানাবেন আপনি বলছেন। সেখানে যারা স্বজনরা রয়েছেন তাদের কারোর সাথে কি আপনি কথা বলেছেন? কোনো ধরনের সংকটের কথা তারা জানিয়েছেন চিকিৎসার ব্যাপারে, কোনো ধরনের কোনো কিছু? ফয়সাল, এখানে আসলে সংকট নিয়ে কথা বলার মতো পরিস্থিতিতে কেউ নেই। আমি আপনাকে সেটি বারবার বলছিলাম যে খুব নিকটস্থ কেউ ছাড়া সকাল থেকে কিন্তু আমরা কাউকেই সেরকম র্যান্ডম ভেতরে প্রবেশ করতে দেখিনি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, বাইরেও আপনি জানেন একটি বিতর্ক রয়েছে যে আহত বা নিহতের সংখ্যা নিয়ে একটি বিতর্ক সরকারিভাবে এক ধরনের প্রকাশ করা হচ্ছে। আবার অনেকেই বলছেন যে এটি আসলে তথ্য গোপন করার মতো কোনো বিষয় রয়েছে। ফয়সাল, সর্বশেষ সিএমএইচে যে 6 জন নিহত রয়েছে, তাদের লাশ রয়েছে, তাদের কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি এবং এই পরিচয় শনাক্ত না করতে পারার কারণেই কিন্তু এই যে নিহত সংখ্যা নিয়ে যে বিতর্কটি সেটির সৃষ্টি হয়েছে। এছাড়াও আহতের যে 2-1 স্বজনের সাথে আসলে আমরা দেখা মিলেছিল, তাদের কেউ কিন্তু আসলে সেই মুহূর্তে তাদের যে আহত রয়েছেন তাদের কাছে যেতেই ব্যস্ত ছিলেন, তারা কিন্তু তাদের কোনো কথা আমাদেরকে বলেননি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে। বিকেল 3টায় ডাক্তাররা যখন প্রেস ব্রিফ করবেন আহতদের বা দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে, তখন নিশ্চয়ই আপনি আবারও আপডেট জানাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।